এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, কেউ কাউকে জায়গা করে দেবে না। তোমার নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হবে। তোমার নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হবে। নিজের জিনিসটা নিজেকেই বুঝে নিতে হবে। শোনো, তোমাকে বলি, যারা তোমাকে ঠকাচ্ছে, যারা তোমাকে অবজ্ঞা করছে, যারা তোমাকে দেখে হাসছে, যারা তোমাকে আঘাত করছে, করতে দাও, তাতে কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না। কিন্তু খেয়াল রেখো, তারা যেন তোমাকে থামাতে না পারে। হ্যাঁ, তারা যেন তোমাকে দমাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো, সে ব্যাপারে কখনোই হাল ছেড়ে দিও না। পথ তুমি খুঁজে পাবেই। হ্যাঁ, পথ তুমি খুঁজে পাবেই। আরে সহজে জেতার আনন্দ কোথায়? সহজে জেতার আনন্দ কোথায়? সহজে জিতে কি কোনো মজা পাওয়া যায়? জীবনে বাধা যত বেশি আসবে, বিজয়ের আনন্দ ততই সুবিশাল হবে। হ্যাঁ, জীবনে বাধা সমূহ যত বেশি আসবে, তোমার বিজয়ের আনন্দ ততই সুবিশাল হবে। মনে রেখো, বাধা ছাড়া যে সফলতা আসে, সে সফলতায় কোনো স্বাদ নেই। শোনো, তোমাকে বলে, তোমার কাছে অনুরোধ করব, প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, নিজের জীবনটাকে সহজ বানিও না। না, নিজের স্বপ্নটাকে সহজ বানিও না। জীবনটাকে কেন সহজ বানাবে? জীবনটাকে কেন সহজ বানাবে? তুমি তো দুর্বল নাও, তুমি তো দুর্বল নাও। তাহলে জীবনটাকে সহজ কেন বানাবে? তোমার স্বপ্নগুলো এত ছোট কেন হবে? তোমার স্বপ্ন হবে সুবিশাল। হ্যাঁ, তোমার স্বপ্নগুলো হবে সুবিশাল। যে স্বপ্নের অধিকারী একমাত্র তুমিই হবে, যে স্বপ্নের অধিকারী একমাত্র তুমিই রবে। কখনোই হাল ছেড়ে দিও না। এখনকার দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলোই একদিন তোমাকে বিজয়ের খেতাব দেবে। জীবনে যে কাজই করো না কেন, নিজের কাজকে এতটা পারফেক্ট করার চেষ্টা করো, নিজের কাজকে এতটা ভালো করার চেষ্টা করো, নিজেকে এতটা পারফেক্ট করার চেষ্টা করো, নিজের কাজের মধ্যে এতটা ডুবে যাও যেন সে কাজেরও গর্ব হয়ে ভেবে যে তুমি তাকে করছো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি, শোনো, তোমার জীবনে তুমি যা কিছুই করো না কেন, যা কিছুই করো না কেন, সেটাতে ভালো হওয়ার চেষ্টা করো। সেটাকে এমন ভাবে করো যেন তোমার আগে, যেন তোমার পরে কেউ এত ভালোভাবে করতে না পারে। হ্যাঁ, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করে বসে থাকাকে মেনে নিতে পারি না। আর তোমারও তেমনটাই বিশ্বাস করা উচিত। ব্যর্থতা তো জীবনের একটা পার্ট। আরে ব্যর্থতা তো জীবনের একটা পার্ট। এটা প্রতিটা সফল ব্যক্তির জীবনেই থাকে। হ্যাঁ, প্রত্যেকটা সফল ব্যক্তির জীবনেই থাকে। কিন্তু মনে রেখো, যে চেষ্টার কথা আমি বলছি, সে চেষ্টা থেকেই কিন্তু সফলতা আসে। হ্যাঁ, এই চেষ্টা থেকেই সফলতা আসে। চেষ্টা করো, যতটা পারো, যতটা সম্ভব মেহনত করো। হ্যাঁ, যতটা সম্ভব নিজেকে 100% দেওয়ার চেষ্টা করো। প্রিয় ভাই আমার, মনে রেখো, যারা মেহনত করে তাদেরকে পৃথিবীর পরিচালক পছন্দ করতে শুরু করে। হ্যাঁ, যারা মেহনত করে তাদেরকে রব পছন্দ করতে শুরু করে। তাই মেহনতি হয়ে ওঠো। আর মনে রেখো, যার হাতে সমস্ত কিছু আছে, সে যদি তোমাকে পছন্দ করতে শুরু করে, তাহলে কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? না, আর কোনো কিছুর তো প্রয়োজন থাকারও কথা না। আসলে আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে, সেগুলো এক একটা পরীক্ষা। হ্যাঁ, আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে, সেগুলো এক একটা পরীক্ষা। আর তুমি যদি এগুলোকে শাস্তি বলে মেনে নাও, তাহলে তুমি অনেক বড় ভুল করবে। তার কারণ এগুলো যে এক একটা পরীক্ষা। হ্যাঁ, যদি এই পৃথিবীটা পরকালের পাঠশালা হয়, তাহলে তুমি একজন স্টুডেন্ট। আর স্টুডেন্ট হয়ে তুমি পরীক্ষা দেবে না, সেটা তো হতে পারে না। না, সেটা তো হতে পারে না। তুমি স্টুডেন্ট হবে, পরীক্ষা দেবে না, তা তো হতে পারে না। জীবন থাকবে, মানুষ বেঁচে থাকবে, অথচ সমস্যা আসবে না, এটা তো হতে পারে না। না, এটা তো না হওয়ার কিছু নেই। কারণ মানুষ থাকবে, সমস্যাও থাকবে। হ্যাঁ, সমস্যাকে ভালোবাসতে শুরু করো, সমস্যাকে ভালোবাসতে শুরু করো। মনে রেখো, সমস্যা ছাড়া জীবন হয় না। না, এই পৃথিবীতে সমস্যা ছাড়া কোনো জীবন হয় না। আর সমস্যা থাকলে তার সমাধানও আছে। হ্যাঁ, সমস্যা থাকলে তার সমাধানও আছে। তাই সমস্যাগুলোকে পরীক্ষা ভাবতে শুরু করো। এই সমস্যাগুলোকে নিজের জীবনের একটি পরীক্ষা মনে করো। তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। তাহলে তোমার জীবনে যে কষ্টগুলো আছে না, যে দুঃখগুলো, টেনশনগুলো, ডিপ্রেশন, আর কোনো ক্ষতি করতে পারবে না।
মনে রেখো, এই টেনশন, এই ডিপ্রেশন তোমার এক গুচ্ছ রোগের জন্মদাতা। আচ্ছা আচ্ছা, টেনশন যে তুমি করছো, তুমি কি মনে হয় এই টেনশন কি তোমার আজকের সমস্যাকে অথবা তোমার আগামী দিনের সমস্যাকে দূর করতে সক্ষম? না, এই টেনশন, এই ডিপ্রেশন তোমার আজকের সমস্যাগুলিকে দূর করতে না পারলেও তোমার আজকের শান্তিটাকে ভঙ্গ করে দেবে। তাই টেনশন করো না, ডিপ্রেশন হয় না। না, ডিপ্রেশন হয় না। যতটা সম্ভব নিজেকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করো, নিজেকে ফ্রি রাখার চেষ্টা করো। মনে রেখো, টেনশন তারাই করে যাদের হাতে অঢেল সময় থাকে। তাই নিজেকে এতটা ব্যস্ত রাখো, নিজেকে কাজের মধ্যে এতটা ডুবিয়ে রাখো যেন তোমার কোনো টেনশন করার সেই সময়টাই না থাকে। হ্যাঁ, নিজেকে 100% দেওয়ার চেষ্টা করো যে কোনো কাজে। হ্যাঁ, যে কোনো কাজে নিজেকে 100% দেওয়ার চেষ্টা করো।